হিজড়া মনে একজন না, আমাদের 4 জন আছে মনে হয়। এখানে কি কেউ আছেন? ভাতা, এগুলো প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে, তাদেরকে একটা দুষ্ট চক্র তাদেরকে বিভিন্ন ব্ল্যাকমেইল করে এবং বিকাশ নগদের মাধ্যমে তারা ব্ল্যাকমেইল করে থাকে। সেজন্য আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আমি গত পরশুদিন আপনাদের কয়েকজনকে ফোন দিয়েছিলাম। আপনারা যে বয়স্ক ভাতা, বিধবা ভাতায় যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করেছেন, সেই মোবাইল নাম্বারগুলো আপনাদের নিজেদের পাইনি। আমি কাউকে পেয়েছি তার নাতি, কাউকে পেয়েছি তার ছেলে, কাউকে পেয়েছি তার আত্মীয়। তাহলে আপনাদের ভাতাটা যখন আপনাদের মোবাইলে ঢুকবে বা বিকাশে বা নগদে যাবে, তখন আপনাকে সে দিবে কি দিবে না আমি বুঝবো কিভাবে? বুঝতে পারছি? এই ঈদের আগে আপনারা টাকা পাবেন। ঈদের আগে আপনাদের যে ভাতাটা আসবে সরকার দিবে, আপনারা যদি সেটা না পান তাহলে সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হবে না। তাহলে আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে জানেন যে ঈদের আগে আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আপনারা যে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু টাকাটা যাবে, যাতে ওই ব্যক্তি যাতে আপনার টাকাটা যাতে সে না নিতে পারে। এই জন্য আপনাদেরকে ডাকা এবং সচেতন করা। বুঝতে পারছেন আপনারা? তা আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন, কার কার মোবাইল নাম্বার দিয়েছেন? নিজের মোবাইল নাম্বার নাই আপনাদের? এবং প্রয়োজনে আপনি সমাজ সেবা অফিসে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই একটা কথা, একটা মেসেজ দেওয়ার জন্য। এবং অনেকে দেখবেন যে এই ভাতা করে দেওয়ার নামে এলাকায় দেখবেন অনেকে টাকা নিয়ে থাকে, 500 টাকা 1000 টাকা চায় আপনাদের কাছে। এগুলো কিন্তু সব হলো সরকারি ভাতা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের কি লাগে না, ফি লাগে না, কোনো ধরনের ফি লাগে না। যাতে সে ভাতা দিতে কোনো ধরনের ফি লাগে। কে নিচ্ছে টাকা? 1 টাকাও লাগে না ভাতা নিতে। যদি কাউকে টাকা দিয়ে থাকেন আপনারা তার ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আর এই বিকাশের নগদে যে টাকাটা যাবে সেই টাকাটা আপনি খেয়াল রাখতে হবে। ঈদের আগে আপনাদের সরকার টাকা দিতে থাকে কি বলে? প্রতিবন্ধী ভাতা পাবেন 10,800 টাকা, আর হিজড়া ভাতা পাবেন 10,800 টাকা। এই টাকাটা আপনারা একদম নগদে বা বিকাশে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে বুঝে নিতে হবে। এবং আপনাদের যে পাসওয়ার্ড, অনেকে দেখবেন অনেক প্রতারিত ফ্রড আপনাকে ফোন দিবে, আপনাদের তাদেরকে বলে দেবেন পাসওয়ার্ড যাতে কারোর সাথে শেয়ার না করে। পাসওয়ার্ড কিন্তু আপনাদের বলা হয় যে আমি বিকাশ অফিস থেকে বলছি, নগদ অফিস থেকে বলছি। এগুলো কিন্তু সব হলো ভুয়া। বুঝতে পারছি? আপনাদের এই সচেতন করার উদ্দেশ্যে ঢাকায় কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এই যে টাকা সরকারের যে উদ্দেশ্য যাতে সফল হয়, সরকার যে আপনাদেরকে যারা বিধবা, বয়স্ক, তাদেরকে যে